রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো শোলা কচুর কষা। তার জন্য আমি এখানে শোলা কচুকে এভাবে কেটে জলের মধ্যে নুন, হলুদ আর খাবার সোডা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা শোলা কচুগুলো হালকা ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। শোলা কচুটা হালকা ভাজা হয়ে গেছে, আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মতো কাঁচা বাদাম বেটেছি, আর একটা ছোট সাইজের টমেটো, সবগুলোকে পেস্ট করে রেখেছি। আর এর পাশে হালকা ভাজাও হয়ে গেছে, এবার ওর মধ্যে পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এগুলো ব্যবহার করতে পারেন। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, আর আমি আগে থেকে 2 চামচ মতো আদা বেটে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দেব। আমি আদা বাটাটা পরে দিচ্ছি, কারণ এখানে বেশি কষবো না। আদাটা বেশি কষলে তেতো লাগবে। হালকা নেড়ে আমি জল দিয়ে দেব। আমার এই শোলা কচুর কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, সেই কারণে আমি এখানে 1 চামচ ঘি আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে দেব। এবার নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগে। আমার শোলা কচুর কষা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।